এবং সাউথ আফ্রিকার একটি ম্যাচ চলছে, এরকমই চিত্র তুলে ধরা হয়েছে। ভেতরে আমি দেখাবো। সমগ্র গ্রাম কিন্তু মেতে রয়েছে এই সরস্বতী পূজায়। দেখতে পাচ্ছেন এই সন্ধ্যার মধ্যেই কিন্তু গতকাল প্রচুর ভিড় ছিল, এখনও কিন্তু ভিড়ের জমজমাট হয়ে উঠেছে। এই যে কাঁকড়াই গ্রামের একটি মাঠ, সেই মাঠে, এই মাঠটার নাম কি, এই জায়গাটার নাম কি? কালীমাতা ফুটবল ক্লাব। এই মাঠটার ফুটবল মাঠ, কাঁকড়াই কালীমাতা ফুটবল মাঠ, তাই তো? এই মাঠটি হচ্ছে কাঁকড়াই কালীমাতা ফুটবল মাঠ। আর সেই মাঠে কিন্তু দর্শনার্থীদের ভিড় দেখতে পাচ্ছেন এই মুহূর্তে। বিভিন্ন এলাকার মানুষজন রয়েছে, কাঁকড়াইতে রয়েছে, পাশাপাশি উদয়নারায়ণপুরের বিভিন্ন প্রান্তের মানুষ এসে তারা কিন্তু ভিড় জমাচ্ছে মণ্ডপে মণ্ডপে। এই মুহূর্তে একটি মণ্ডপের সামনে রয়েছে, আর যেই মণ্ডপটি রয়েছে ক্রিকেট স্টেডিয়াম, এবং ভেতরে যাব, ভেতরে ম্যাচ চলছে, এরকমই কিন্তু চিত্র তুলে ধরা হয়েছে। আমরা দেখানোর চেষ্টা করব দর্শনার্থীদের, দর্শকদের সামনে আমরা তুলে ধরবো যে তারা কীরকম আয়োজন করেছে। দর্শনার্থীদের সাথেও আমরা কথা বলবো। আমরা মণ্ডপের মধ্যে কিন্তু প্রবেশ করছি। এটি তাদের নবম বর্ষ, এবং সেই নবম বর্ষের কেন্দ্র করে এবারে তাদের থিম রয়েছে স্টেডিয়াম। দেখতে পাচ্ছেন স্টেডিয়ামের মধ্যে কিন্তু পৌঁছে গেছি, উদয়নারায়ণপুরের কাঁকড়াই গ্রাম। আর সেই কাঁকড়াই গ্রামে চলছে কিন্তু জমজমাট সরস্বতী পূজা। আর সেই সরস্বতী পুজোকে কেন্দ্র করে বিভিন্ন ক্লাব রয়েছে, তারা বিভিন্নভাবে আয়োজন করেছে সরস্বতী পূজার। আকর্ষণ রয়েছে, সে কারণে কিন্তু দর্শনার্থীদের ভিড় রয়েছে। কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন এই মুহূর্তে চলছে কিন্তু ক্রিকেট ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, সেরকম চিত্র কিন্তু তুলে ধরা হয়েছে। আর দেখতে পাচ্ছেন দর্শনার্থীদের কিন্তু ভিড় রয়েছে, তারা আসছে, বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরছে। অর্থাৎ বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন পুজোয় মেতে থাকে। যেমন আমরা দেখেছিলাম যে জয়পুরের খালনা বলে একটি জায়গা আছে, যে তারা কিন্তু লক্ষ্মী পুজোয় মেতে থাকে। তেমনই উদয়নারায়ণপুরের এই গ্রাম কাঁকড়াই, আর সেই গ্রাম কিন্তু মেতে রয়েছে কিন্তু সরস্বতী পূজায়। জুড়ে থাকুন, আমরা দেখাবো, দর্শনার্থীদের সাথে কথা বলবো, কি কি আকর্ষণ রয়েছে দর্শনার্থীদের মুখ থেকে আপনাদের শোনাবো। দেখতে পাচ্ছেন যে এখানের যে আয়োজন, অর্থাৎ বিভিন্ন জায়গা কিন্তু, যেমন আমাদের রাজহাটি, খানাকুলের বুকে যে রাজহাটি আছে, তারা কিন্তু জগদ্ধাত্রী পুজোয় মেতে থাকে। তেমনই উদয়নারায়ণপুরের বুকে যে কাঁকড়াই গ্রাম, সেটা কিন্তু তারা কিন্তু মেতেছে এই সরস্বতী পূজা। প্রতি বছরই এরকম কিন্তু মেতে থাকে তারা, বিভিন্ন আকর্ষণীয় মণ্ডপ তারা তুলে ধরে। এবং আমি একটি মণ্ডপে রয়েছি, অনেকগুলি মণ্ডপ আছে, তার মধ্যে একটি মণ্ডপে রয়েছি, আর যেখানে তাদের থিম কিন্তু স্টেডিয়াম। দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ চলছে, সেরকম চিত্রকে তুলে ধরা হয়েছে। দর্শনার্থীরা কিন্তু ভিড় করছে বিভিন্ন জায়গা থেকে, দেখতে পাচ্ছেন দর্শনার্থীরা কিন্তু ভিড় করছে। দেখতে পাচ্ছেন পেছনে আমি দেখানোর চেষ্টা করছি, তারা কিন্তু বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরছে। কথা বলবো, কোথা থেকে আসছেন? 24 ফুট থেকে মূলত আয়োজন পুজোর, এই যে কাঁকড়াই গ্রামে এরকম আয়োজন, কতগুলো মোটামুটি ঠাকুর দেখলেন আপনি? এখানে প্রায় আমি এখনো পর্যন্ত 27টা ঠাকুর। আচ্ছা, কেমন সব মোটামুটি মণ্ডপ কেমন হয়েছে?
হচ্ছে যে স্টেডিয়ামে আছি? স্টেডিয়ামই তো রয়েছি, কালকেও এসেছিলাম, আজকেও এসেছি ওটার জন্য। আচ্ছা, দেখতে পাচ্ছেন মনে হচ্ছে স্টেডিয়ামে রয়েছে। কেমন লাগছে? একদম প্রতি বছরই আসে? বছরই আসি, কালকেও এসেছিলাম এবং আজকেও এসেছি। অর্থাৎ যারা জানে তারাই আসে, যারা জানে না তারা আসে না, তাই তো নাকি? যারা জানেন না তাদের জন্য আরেকটা বার্তা, প্রত্যেক বছর আসবেন এখানে। আচ্ছা, যারা জানেন না অবশ্যই আসার চেষ্টা করবেন। জমজমাট পুজোর আয়োজন হয়ে থাকে, অনেকগুলি ঠাকুর হয়, অনেকগুলি মণ্ডপ হয়, পুরো দেখার মতো আয়োজন তারা কিন্তু করে, আকর্ষণ কিন্তু থাকে। দেখতে পাচ্ছেন ম্যাচ চলছে, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকার ম্যাচ চলছে। সেরকমই কিন্তু একটা চিত্র তুলে ধরা হয়েছে। এই মণ্ডপের যে থিম রয়েছে সেই থিমের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছে উদয়নারায়ণপুরের কাঁকড়াইয়ে একটি ক্লাব। ক্লাবটির নাম হচ্ছে বেকার আশ্রম, এবং পাশে আরও একটি ক্লাব রয়েছে। এবং এই গ্রামে অনেকগুলি পুজোর হচ্ছে, এবং প্রত্যেকটি ক্লাবে ক্লাবে কিন্তু দর্শনার্থীরা ঘুরছে, ভিড় জমাচ্ছে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু সমাগম ঘটছে। গতকাল প্রচুর ভিড় হয়েছিল, আজও ভিড় রয়েছে বিভিন্ন মণ্ডপে। আমি একটু আগেই দেখে এলাম, ভালো ভিড় রয়েছে। ক্লাবে নাকি? ক্লাবের লোক আপনারা? হ্যাঁ, আচ্ছা, কে বলবে? আসুন আসুন, আমি ধরছি, ঘুরে যান, এদিকে ঘুরুন। দাদা, কাদের উদ্যোগে মূলত এই পূজা? উদ্যোগটা আমাদেরই ছোটদেরই উদ্যোগ, একটা মাঠে আমরা খেলাধুলা করি। আচ্ছা, এই হিসেবেই আমার উদ্যোগটা নিয়েছিলাম যে একটু খেলা নিয়ে নতুন মানুষকে কিছু দেখানো হ্যাঁ, যাবে। হ্যাঁ। আর এবার টি-20 বিশ্বকাপটা পেয়েওছি আমরা, হ্যাঁ। তো 17 বছর পর পেয়েছি। হ্যাঁ। একটু কল্পনা ছিল এরকম দেখাবো মানুষকে, আচ্ছা কারণেই করা হয়েছে টিমটা। আচ্ছা, প্রচুর ভালোবাসা পাচ্ছি, মানুষ বলছে খুব সুন্দর হয়েছে, হ্যাঁ। সেটা বলে যাচ্ছে। আচ্ছা। ভবিষ্যতে চেষ্টা করবো আরো নতুন নতুন কিছু করার জন্য। হ্যাঁ, দর্শনার্থীরা বলছে যে তারা স্টেডিয়ামে ঢুকে পড়েছে, কি বলবেন? অ্যাকচুয়ালি দেখানোই তো হয়েছে, স্টেডিয়াম দেখানোর জন্যই করা হয়েছে। হ্যাঁ। লেখাও হয়ে গেছে, কৃষ্ণওয়াল দেখানো আছে। হ্যাঁ। আমরা চেষ্টাই করেছিলাম যে মানুষকে দেখাবো যেন যারা এখনো পর্যন্ত খেলা দেখতে যেতে পারেনি। হ্যাঁ, গ্রামের মানুষ তো অনেকে যায়নি। বলতে পারি যে আমি খেলা দেখতে এসেছি মোটামুটি। হ্যাঁ, কারণ আমরা অনেকেই তো এখনো বলতে ইডেনও ঢুকতে পারিনি। আচ্ছা, যেটা একদমই। মানুষকে দেখানো ছিল যেন আমরা মোটামুটি একটা স্টেডিয়ামের একটা আনন্দ উপভোগ করতে পারি। এরকম আচ্ছা। একটা চিন্তাধারা ছিল আমাদের। আচ্ছা, মানুষজনের কেমন সাড়া পাচ্ছেন? অবশ্যই খুব ভালো পাচ্ছি। কালকে খুব প্রচুর ভিড় ছিল কালকে, আজকেও মানুষ আসছে, দেখতেই পাচ্ছ। আসছে মানুষ, ভালোই আসছে, দেখছে, ভালোবাসা দিচ্ছে। আচ্ছা। ওদের ভালোবাসা দিয়ে চেষ্টা করবো, অনুপ্রেরণা আসছে যে ভবিষ্যতে আরো ভালো ভালো কিছু করার চেষ্টা করবো। আচ্ছা, কেমন আনন্দ করছেন এই যে মানুষজন আসছে, এত ভালো আয়োজন করেছেন? আমরা তো সরস্বতী পুজোটার জন্য সারা বছর অপেক্ষা করি। হ্যাঁ। বাঙালির সবচেয়ে বড় পুজো দুর্গা পুজো, হ্যাঁ। কিন্তু আমাদের গ্রামে এইখানটা চলে আসুন, এদিকটা করা চলে। হয়। হ্যাঁ। তার কারণে আমরা পুজোটাতে সেভাবে আনন্দ করতে পারি না, আমাদের হ্যাঁ। বারোয়ারি পুজো। নেটওয়ার্কের একটু সমস্যা ছিল, সেই কারণে একটু কেটে গেল। তো আপনাদের তাহলে থিমটা কি রয়েছে? এখানটা চলে আসুন। থিমটা তাহলে কি রয়েছে মোটামুটি? তো সাধারণত আমরা গ্রাউন্ডের মধ্যে যেটা দেখানোর চেষ্টা করছি সেটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ, যেটা আমরা ফাইনাল জিতেছি। হ্যাঁ। কিন্তু আদারওয়াইজ যে ব্যাকগ্রাউন্ডে দেখতে পাবেন, যে আমাদের যে বিশ্ব ক্রিকেটে যে আমরা ইন্ডিয়ার যে অবদানটা, যে আমরা যে কটা ট্রফি পেয়েছি 1983 থেকে, না 1983 থেকে আজ পর্যন্ত 2025-এর মধ্যে যে কটা ট্রফি পেয়েছি, যে কটা সিরিজের স্পেশাল সিরিজ আছে, যেগুলো বিরাট কোহলির স্পেশাল ইনিংস আছে, রোহিত শর্মা 264 আছে, দিনেশ কার্তিকের সেই বাংলাদেশের সঙ্গে লাস্ট সমস্ত আবার এসে গেছে, তো নেটওয়ার্কের ডিস্টার্ব হচ্ছে একটু। দেখতে পাচ্ছেন আমি একবার থিমটা দেখানোর চেষ্টা করছি। টি-20 ওয়ার্ল্ড কাপ তুলে ধরা হয়েছে, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা। অপরূপভাবে সাজানো হয়েছে। বেকার আশ্রম ক্লাবের নাম, নবম বর্ষ। নবম বর্ষের তাদের এবারে তাদের যে থিম রয়েছে স্টেডিয়াম। স্টেডিয়ামে চলছে ম্যাচ, ইন্ডিয়া ভার্সেস সাউথ আফ্রিকা, টি-20 ওয়ার্ল্ড কাপ। নেটওয়ার্ক পড়ে যাচ্ছে মাঝে মাঝে, নেটওয়ার্ক পড়ে যাচ্ছে। হ্যাঁ, তুমি একটু এ দাও, কানেকশন দাও, আসো। এটা একটু বলে দেবে একবারে, যখন না, আমরা কারো বিজ্ঞাপন করছি না। এই যে ছবি আসছে ওটা যারা দেখতে পাবে তারা ইয়ে করবে, আমরা বলবো ওইরকমভাবে বলতে পারি না। আসছে প্রতিমাটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন প্রতিমাও খুব সুন্দর হয়েছে, মণ্ডপও কিন্তু খুব সুন্দর হয়েছে।
বিভিন্ন ট্রফি রয়েছে দেখতে পাচ্ছি, সম্ভবত কোনো প্রতিযোগিতায় হয়তো তারা জয়লাভ করেছিল। এবং দর্শনার্থীদের কিন্তু ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন, দর্শনার্থীরা আসছে। কোথা থেকে আসছো দিদি ভাই, কোথা থেকে আসছো? আচ্ছা, 24 ফুট থেকে এই কাঁকড়ায় কেন, এত দূরে কেন? প্রতি বছরই আসো? এইবার প্রথমবার এলে, কেমন লাগছে কি বলবে? কতগুলো ঠাকুর দেখলে? অনেকগুলোই দেখেছো। আচ্ছা, কোনটা সব থেকে ভালো হয়েছে? এটা ভালো লাগছে। আরো একটি পাগলা আরো আছে যেটা দেখছিলাম, ওটা যাওয়া হয়নি, তার মানে এখনো ইন্টারেস্টেড বাকি, মানে বাকি রয়েছে, আকর্ষণ বাকি আছে। কাদের সাথে এসছো? কি নাম? দর্শনার্থীর সাথে কথা বলছিলাম, 24 ফুট থেকে এসেছে। দিদিভাই কোথা থেকে আসছেন? উত্তর মানসশ্রী থেকে। আচ্ছা, এখানে মূলত আসার কারণ কি? এখানে মামার বাড়ি। আচ্ছা, প্রতি বছরই আসেন? প্রতি বছরই? মানে কিসের টানে আসা হয়? তোমার তো মামার বাড়িতে আসা হয়, তারপরে এত সুন্দর এখানে থিম করা হয়, তার জন্য আসা হয়। আচ্ছা, মানে এখানে অনেক মানুষ তো জানে না, তাদের উদ্দেশ্যে কি বলবেন যে এখানে এত ভালো পুজো হয় বলে? এখানে খুব সুন্দরই পুজো হয়, আপনারা এসে দেখতে পারেন। আচ্ছা, অবশ্যই আপনারা কিন্তু এসে দেখতে পারেন, কারণ যেমন রাজহাটিতে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, খালনায় লক্ষ্মী পুজো বিখ্যাত, তেমনই কিন্তু উদয়নারায়ণপুরের কাঁকড়ায় বিখ্যাত সরস্বতী পূজা। আর সেই সরস্বতী পূজারই চিত্র তুলে ধরছি কাঁকড়াইয়ের একটি গ্রাম থেকে। আপনারা একটু জায়গা করে বসে যান, সামনে থেকে অনেক খালি জায়গা রয়েছে, আপনারা বসে যান জায়গা করে। আর বসে অনুষ্ঠান দেখুন, সকলে ভালো লাগার মতো অনুষ্ঠান আমরা চলে এসেছি সেই সকলকে নিয়োজিত গ্রুপের অনুষ্ঠানে। তো চলুন এখন মঞ্চে মিস অন্তরা, ওনার কণ্ঠে পরবর্তী গান আমরা শুনবো, একদম সকলে ভালো লাগার মতো গান পরিবেশন করবো। ভালো লাগছে? লাগছে তো? লাইক কি আছে? ভালো লেগে হাতের চালিয়ে আমাদের সুবিধে করতে, ঠিক আছে? পাশে কিন্তু মেলাও চলছে, আর এইদিকে একটি পুজোর আয়োজন হয়েছে দেখতে পাচ্ছেন, এখানেও একটি মণ্ডপ, আর পাশে এখানেও একটি মণ্ডপ। এটা তো মণ্ডপটা আপনাদেরকে দেখিয়েছি, যে স্টেডিয়াম, পাশে আরও একটি মণ্ডপ চলছে, ওখানে অনুষ্ঠানও চলছে, আর এখানে কিন্তু মেলা চলছে। বিভিন্ন রকম সামগ্রী রয়েছে, বিভিন্ন খেলনার জিনিসপত্র, পাশাপাশি নিত্য প্রয়োজনীয় যে সমস্ত সামগ্রী থাকে, থালা, গ্লাস, প্লেট, বাটি থেকে শুরু করে সমস্ত রকম জিনিসপত্রই এখানে কিন্তু বিক্রয় হচ্ছে, বিক্রয় হচ্ছে দেখতে পাচ্ছেন, ক্রয় হচ্ছে। সমস্ত রকম জিনিসপত্র এখানে পাওয়া যাবে, যে সমস্ত নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র রয়েছে, মোটামুটি বাচ্চাদের খেলনা থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে। মোটামুটি খাবারের দোকান রয়েছে। দিদিভাই কোথা থেকে আসছেন? দিদিভাই বাড়ি ভুলে গেছে, দিদিভাই মাইক দেখে বাড়ি ভুলে গেছে, কিছু করার নেই। তো দেখি আরও কথা বলবো। দিদিভাই কোথা থেকে আসছেন? আচ্ছা, এই গ্রামে এত ভালো পুজো হয়, অনেকেরই জানা নেই, তাদের উদ্দেশ্যে কি বলবেন? না, সবাই জানে না, আমি জানতাম না, আমাকে ফোন করে দেখা হয়েছে যে এখানে অনেকগুলো পুজো হয়, খুব ভালো হয়, আপনাদের যেমন রাজহাটিতে জগদ্ধাত্রী বিখ্যাত। কেমন আনন্দ করছেন? আচ্ছা, কেমন মানুষের ভিড় হচ্ছে? কালকে কেমন ভিড় ছিল? আচ্ছা, আজকে একটু ভিড় কম আছে তাই তো? রাত বাড়লে কি ভিড় বাড়বে মনে হচ্ছে? আচ্ছা, রাত বাড়লে ভিড় বাড়বে এমনটাই কিন্তু জানতে পারছি। সে কোথায় আছে? নেটওয়ার্ক উড়ে আছে, পাশাপাশি থাকবে। হ্যাঁ, আচ্ছা, দেখি একটু দিদি ভাই, বলছি দা কি দাম বলছে এগুলো?
150 টাকা পিস। আচ্ছা, এক একটা এই যে ফ্রেম বাবার এক একটা মূর্তি 150 টাকা এরকম বলছে। এখানে রাধা কৃষ্ণ রয়েছে, বিভিন্ন রকম যে সমস্ত দেবদেবীর মূর্তি রয়েছে, কেনা বেচা চলছে, দরদাম চলছে। এখানে দর্শনার্থীরা তারা কিন্তু কেনাকাটা করছে। মানে বিশেষত আমাদের যেমন রাজহাটিতে জগদ্ধাত্রী পুজো বিখ্যাত খানাকুলের বুকে, তেমনই উদয়নারায়ণপুরের এই যে কাঁকড়াই এলাকা আছে এখানে কিন্তু সরস্বতী পুজো বিখ্যাত। আর সেই কারণে মানুষজনের আনাগোনা কিন্তু ভালো রয়েছে, দেখতে পাচ্ছেন ভালো ভিড় রয়েছে মোটামুটি। এ ভাই কোথায় বাড়ি? সাংস্কৃতিক অনুষ্ঠান। একটু পেয়েছি, যাই হোক। তো চলো, সঙ্গীত অনুষ্ঠান চলছে, এইমাত্র শুরু হয়েছে। আর শুরু হতেই কিন্তু মানুষজন এসে এখানে কিন্তু আসন গ্রহণ করেছে তারা। দেখতে পাচ্ছেন অনুষ্ঠান দেখার জন্য মানুষজন কিন্তু এসে দাঁড়িয়েছে এখানে। বেশ অন্তরা এখন মঞ্চে রয়েছেন রোনার কণ্ঠ পরবর্তী গান। আর সকলকে ভিড় কিন্তু আরো বাড়বে এমনটা কিন্তু আমি জানতে পারছি। গতকাল প্রচুর ভিড় হয়েছিল। হাতের তালি অবশ্যই শিল্পীদের জন্য এই সবে শুরু হয়েছে অনুষ্ঠান, পাশাপাশি গোটা গ্রাম কিন্তু মেতে থাকে এই সরস্বতী পূজায়। এবছরও ব্যতিক্রম হয়নি, এবছরও আয়োজন হয়েছে। বিভিন্ন যে সমস্ত ক্লাব রয়েছে তারা কিন্তু প্রতি বছরই এরকম পুজোর আয়োজন করে থাকে। এখানে যে সমস্ত কাঁকড়ায় যে সমস্ত ক্লাব থাকে প্রতি বছরই কিন্তু আয়োজন করে থাকে এই সরস্বতী পূজার, এবং গোটা গ্রাম সহ পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার মানুষ কিন্তু মেতে থাকে এই সরস্বতী পূজায়। এবারেও ব্যতিক্রম হয়নি, এবারেও মেতে রয়েছে কিন্তু এই সরস্বতী পূজায়। এই সরস্বতী পূজাকে কেন্দ্র করে যেমন উদয়নারায়ণপুরের মানুষজন তো মেতে রয়েছে, পাশাপাশি খানাকুলের মানুষজনও আসছে। আমি কথা বলছিলাম যেমন 24 ফুট থেকে আরে আসছে, পাশাপাশি বিভিন্ন এলাকা থেকে, কেউ মানসশ্রী থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে মানুষজন কিন্তু আসছে। বিভিন্ন এলাকার মানুষজনরা রয়েছে, সকলের সাথে হয়তো কথা বলা সম্ভব হচ্ছে না, কিন্তু এখানে এলে অবশ্যই ভালো লাগবে। কারণ যে কটাই ক্লাব রয়েছে তারা বিভিন্ন রকম আকর্ষণীয় তাদের থিম তুলে ধরেছে, যে থিমগুলি ঘুরলে আপনাদের অবশ্যই ভালো লাগবে। অর্থাৎ আমাদের খানাকুল, যেটা বলছিলাম যে খানাকুলের মানুষ যেমন মেতে থাকে জগদ্ধাত্রী পূজায়, তারা তেমনই উদয়নারায়ণপুরের বুকে এই গ্রাম কাঁকড়াই, আর সেই কাঁকড়াই গ্রাম কিন্তু মেতে রয়েছে এই সরস্বতী পূজায়। অবশ্যই আপনারা যাদের জানা নেই অবশ্যই এসে ঘুরে যেতে পারেন। কালকেই শেষ দিন এমনটা আমি জানতে পারছি। অর্থাৎ দেখতে পাচ্ছেন প্রচুর মানুষের কিন্তু সমাগম গতকাল ছিল, যেটা আমি জানতে পারলাম। তো আজকেও কিন্তু মানুষের ভিড় বাড়ছে।
বিশেষ করে ছোটো থেকে আরম্ভ করে সকলেই অপেক্ষা করে যে সরস্বতী পুজো কবে আসবে, সরস্বতী পুজো কবে আসবে। সেই উপলক্ষে আজকে সেই ছোটোবেলা তার আগে থেকে হয়তো হয়ে আসছে, এটা কত বছর পুরোনো মোটামুটি বলতে পারবো না, সরস্বতী পুজো হয়ে আসছে। আমরা সরস্বতী পুজোর জন্য গভীর আগে অপেক্ষা করি এবং বছরে কবে সরস্বতী পুজো আসবে সবাই মিলে আনন্দ করবো সেই এ করি। এবং প্রত্যেকটা ক্লাব, আমাদের গ্রামে যে প্রত্যেকটা ক্লাব আছে তারা চেষ্টা করে তাদের সেরাটা দিয়ে পুজো করা, প্যান্ডেল করা। এবং আপনি দেখতেই পেয়েছেন যে অসংখ্য টিম আমাদের এখানে হয়েছে এবং প্রচুর মানুষের সমাগম। পুরো গ্রাম দেখতে পাচ্ছি যে আলোকসজ্জায় সেজে উঠেছে। অবশ্যই তার থেকে বলি যে আগে যে মতো মানুষ আসতো তার তুলনায় অনেক বেশি মানুষ জানে যে কাঁকড়ায় সরস্বতী পুজো খুব জাঁকজমকপূর্ণ হয় এবং অনেক মানুষ এখানে আসে এবং প্রত্যেকে এসে খুব আনন্দ পায়। এবং যেমন দেখছেন এখন আমরা কাঁচারুল কালীমাতার সঙ্গে যে ফুটবল ক্লাবের যে মাঠটা আছে সেখানে আমরা দাঁড়িয়ে আছি এবং এখানে দুটো ক্লাবের পুজো হয়েছে, কাঁকড়াই 7 স্টার এবং বেকার আশ্রমের পুজো মাঠটায় হয়েছে। আমরা এখানে উপস্থিত আছি এবং যারা বিশেষ করে আমি যেটা দেখতে পাচ্ছি শুধু ক্লাবই আয়োজন করে সেরকম না, অনেক বাড়িতে বাড়িতে দেখতে পাচ্ছি তারা রাস্তার পাশে সরস্বতী পুজোর আয়োজন করেছে। এরকম মিলে তো অনেক পুজো হয়েছে আর এই গ্রামে ক্ষুদ্রভাবে আমাদের গ্রামে প্রচুর পুজো হয়েছে, কারণ কারাইগ্রামটা পুরো অনেক বড় গ্রাম নয়, ছোট্ট একটা গ্রাম এবং সকলে আমরা মিলেমিশে খুব ভালোভাবে থাকি এবং ছোট গ্রামের মধ্যে অনেক পুজো হয়েছে। অনেক সবাই জেনে থাকবেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন পুজো বিখ্যাত, কিন্তু আমাদের এখানে সরস্বতী পুজো বিখ্যাত। হ্যাঁ, যেটা বলছিলাম খালনায় যেমন লক্ষ্মী পুজো বিখ্যাত, খানাকুলের রাজহাটি যেমন জগদ্ধাত্রী পুজো বিখ্যাত, তেমনি কিন্তু কাঁকড়ায় বিখ্যাত সরস্বতী পূজা। অনেকেরই হয়তো অজানা, তো যাই হোক অনেকেরই আবার হয়তো জানা, যারা জানা নেই অবশ্য জেনে নিলেন। অবশ্যই আপনারা আসতে পারেন সরস্বতী পুজো উপলক্ষে উদয়নারায়ণপুরের যে কাঁকড়াই গ্রাম রয়েছে সেখানে অবশ্যই আসতে পারেন, বিভিন্ন মণ্ডপে মণ্ডপে ঘুরতে পারেন। অনেকেই কমেন্ট করছেন, যাই হোক অবশ্যই কমেন্টগুলো দেখবো। আপনারা কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই আপনার এলাকার যে জায়গার নাম সেই নাম লিখে আপনারা কমেন্ট করবেন। অনেকেই কমেন্ট করছে আমি দেখতে পাচ্ছি, আমি অবশ্যই কমেন্টগুলো একটু পড়ার চেষ্টা করব। তো এই যে এখানে যে পুজোর আয়োজন, মানে আপনারা কতটা আনন্দ করেন? আমরা তো বললাম সারা বছরের প্ল্যানিং, আর আমরা এই 3টে দিনের জন্য সারা বছর অপেক্ষা করে থাকি। আর বেশিরভাগই প্যান্ডেলরা নিজেরা করার চেষ্টা করে। এই যে আপনি একটা ফুটবল একটা ক্রিকেট ম্যাচ দেখাচ্ছিলেন, ম্যাচটা ওরা নিজেরাই করেছে, কেউ বানায়নি। এবং আরও আমার ভিতরে প্যান্ডেল আছে গ্রামের ভিতরে, সেখানেও গিয়ে দেখবেন মানে কোনো অন্য কেউ ডিজাইন করে গেছে কিংবা মিস্ত্রি দিয়ে নয়, নিজের হাতে সব বানানো। আমি একটা আকর্ষণীয় থিম দেখলাম, যেমন অজন্তা ইলোরা রয়েছে, পাশাপাশি একটি থিম রয়েছে মেন্টাল হসপিটাল। সেখানে দেখতে পাচ্ছি যেমন একদম পাগলা গারদ যেরকম ভাবে মানে একদম সেই জিনিসটাকে তুলে ধরা হয়েছে এবং মানুষজন গিয়ে কিন্তু প্রচুর আনন্দ করছে। তো যারা আসেনি তারা এলে তাদের কতটা ভালো লাগে? যারা আসেনি তাদের বলবো আপনারা আমাদের আজকে 2 দিন হয়ে গেল পুজোর দিন, আর আজকে কালকের দিনটা আমরা ঠাকুর বিসর্জন আছে। কটা থেকে মোটামুটি বিসর্জন স্টার্ট হবে? মিনিমাম ধরুন 7টা 8টা থেকে শুরু হয়ে যাবে। মানে সন্ধ্যাবেলা যদি কেউ আসে এইসব থিমগুলো দেখতে পাবে, ঠাকুর থাকবে এবং বিসর্জন আছে। এবং যারা চাইছেন যে আসবেন অবশ্যই দেখে যাবেন। এবং আজকে প্রচুর ভিড়, মোটামুটি বলবো যে আগে খুব কম সংখ্যক ভিড় হতো, কিন্তু আগের বছরও প্রচুর ভিড় ছিল, এবছরও প্রচুর ভিড় হয়েছে। আগামী দিনে আপনারা এসে দেখতে পারেন এবং আমাদের ছোট্ট গ্রাম কাঁকড়াই আওয়ার ভিলেজ, মানে আপনারা আসতে পারেন আমাদের গ্রাম দেখতে পারেন যে আমরা কীভাবে সবাই প্রত্যেকটা ক্লাবে ছোট ছোট ছেলেরা কিংবা যারা আছেন টিম করে সারা রাত প্যান্ডেল করে এবং খেটে খুঁটে মানুষের জন্য 2-3 দিন আনন্দ দেওয়ার জন্য আমরা চেষ্টা করি। যে সমস্ত পেছনে যে সমস্ত ক্ষুদ্র ক্ষুদ্র স্টলগুলো রয়েছে সেখানে তো প্রচুর ভিড় দেখতে পাচ্ছি। কী কী স্টল রয়েছে মূলত এখানে? এখানে অনেক কিছু আছে, মেলার মধ্যে অনেক কিছু আছে, জিলিপি থেকে আরম্ভ করে ফুচকা থেকে আরম্ভ করে অনেক কিছু পাবেন। আচ্ছা, মানে এটা ভালো, মানে আনন্দের একটা উৎসব। সারা বছর মোটামুটি একটা অপেক্ষায় থাকেন তাহলে? অবশ্যই সারা বছর অপেক্ষায় থাকি। আমাদের দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজোর থেকে আনন্দ সরস্বতী পুজো আমরাও কিন্তু সারা বছর অপেক্ষা করে থাকি। যেহেতু আমরা খানাকুলের মানুষ, আমরা কিন্তু জগদ্ধাত্রী পুজোর জন্য অপেক্ষা করে থাকি। আর সেখানে তেমনই আপনারা কিন্তু এই সরস্বতী পুজোর অপেক্ষা করে থাকেন। অবশ্যই আমরা সরস্বতী পুজোর জন্য অপেক্ষা করে থাকি। শুধু আমরা নয়, মানে যাবতীয় যারা বয়স্ক আছে, তারা যারা ছোটো ছোটো ছেলে আছে, বাচ্চারা, তারাও। আর পাশাপাশি যারা এখানে পুজো দেখতে আসেন, সরস্বতী পুজো দেখতে আসেন, তারাও কিন্তু অপেক্ষা করে থাকেন। দেখতে পাচ্ছেন এই যে স্টলগুলো দেখতে পাচ্ছেন পেছনে রয়েছে, ভিড় রয়েছে, ভালোই মোটামুটি ভিড় রয়েছে। কালকে যদি সন্ধ্যার মধ্যে আপনারা কেউ আসেন, মোটামুটি 7টার মধ্যে আসেন, তাহলে কিন্তু এই সব মণ্ডপগুলো আপনারা দেখতে পাবেন এবং 8টা থেকে মোটামুটি পুজো স্টার্ট হয়ে যাবে, এমনটা আমি কিন্তু জানতে পারছি।
হ্যাঁ, তো যাই হোক কোন এলাকা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। পাশাপাশি একটাই কথা বলবো, আপনারা অবশ্যই শেয়ার করবেন, কারণ এখানে এরকম একটা ভালো পুজো হয় উদয়নারায়ণপুরের বুকে কাঁকড়াই গ্রামে যে এই বিখ্যাত সরস্বতী পূজা, সেটা যারা আসতে পারেনি তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই বলবো একটা করে আপনারা শেয়ার করবেন। আর কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং পাশাপাশি আরও দর্শনার্থীদের সাথে আমরা কথা বলবো। কি নাম আপনার? আমার নাম রঞ্জিত ধারা, কি করেন আপনি? আমি ক্যারেটে টিচার। অবশ্যই আমি বলে রাখি এটা একটা আমার বন্ধুরই মতো, তো ওনার আমন্ত্রণেই আমি এসেছিলাম। তো উনি যেটা করেন হচ্ছে সেলফ ডিফেন্স, অর্থাৎ ক্যারাটের টিচার। শুধু ক্যারাটের টিচার না, যোগা, পাশাপাশি নান চাকু, যেগুলো মানে নান চাকু অনেকেরই অজানা মার্শাল আর্টে লাগে, যেগুলো হচ্ছে সেলফ ডিফেন্সের প্রচুর কাজে লাগে। পাশাপাশি লাঠি খেলার একদম মাস্টার পিস লোক, এবং পাশাপাশি নান চাকু সহ বিভিন্ন যে সমস্ত সেলফ ডিফেন্স অনেকেরই অজানা, বক্সিং থেকে শুরু করে সমস্ত কিছুই মোটামুটি জানা। পাশাপাশি আমাদের জিমও রয়েছে, আমি সেই জিমের ভিডিও আমরা করেছিলাম, ভাইরাল ছিল। তো যাই হোক, এই যে আপনি উদয়নারায়ণপুরের বুকে একটা ভালো জায়গা তৈরি করে নিয়েছেন, বর্তমানে মানুষজনের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাচ্ছেন, মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন। এই যে মানুষজনের উদয়নারায়ণপুরের বুকে মানে কেমন সাড়া পাচ্ছেন মানুষজনের? খুব ভালো সারা পাচ্ছি। আপনাদের আমি জানিয়ে রাখি যারা লাইভে দেখছেন, আমার সোসাইটির নাম কাঁকড়াই ক্যারেটে সোসাইটি, ভালোবাসার গ্রাম। আমি আমার সোসাইটির নাম আমার নিজের নামে করতে পারতাম, শুধু আমার গ্রামটাকে আগে নিয়ে যাওয়ার জন্য আমার কাঁকড়াই ক্যারেটে সোসাইটির নাম দেওয়া, এটাই আমার মেন লক্ষ্য। এটা হয়তো সাংবাদিক যারা জানেও না, অবশ্যই আমি জানতাম না। কাঁকড়াই ক্যারেটে সোসাইটির নাম এটাই দিয়েছি, কারণ আমরা যখন আর জায়গায় যাই, যেমন ধরুন আমাদের স্টেটের বাইরে কিংবা দেশের বাইরে যখন গিয়ে বলি আমার ক্যারেটে সোসাইটির নাম কাঁকড়াই ক্যারেটে সোসাইটি, তখন সবাই উচ্চারণ করতে পারে না, অনেকে নানা রকম বলে, কেউ কাঁকড়াই বলে, কেউ কাঁকড়াই বলে, কেউ কাঁকড়াই বলে, বিভিন্ন রকম উচ্চারণ করে। তবে আমার ভালোবাসার গ্রাম এবং আমার ভালোবাসার প্রত্যেকটাই মানুষ গ্রামে, সেই উদ্দেশ্যে আমার গ্রামটাকে আগে নিয়ে যাওয়ার জন্য আমি আমার সোসাইটির নাম কাঁকড়াই ক্যারেটে সোসাইটি দিয়েছি। অবশ্যই আপনি যেভাবে পথ ধরে এগিয়ে যাচ্ছেন, ভগবানের কাছে প্রার্থনা করবো আরও অনেক এগিয়ে চলুন, সফলতার শীর্ষে পৌঁছান। অবশ্যই। তো যাই হোক, আরও দর্শনার্থীদের সাথে কথা বলবো। ওখানটা মনে হচ্ছে ভালো, দোকানটা ঠিক আছে, মোটামুটি এখানে সাউন্ড মাইকের প্রবলেম হচ্ছে। দিদি ভাই, হ্যালো 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 দিদি ভাই, হ্যাঁ বলছি কোথা থেকে আসছেন? আমরা কাঁকড়াই থেকে আসছি। কাঁকড়াই মানে গ্রামের পুজো? হ্যাঁ, গ্রামেরই পুজো। আচ্ছা, গ্রামের মানুষের ভিড় বেশি না বাইরের এলাকার মানুষের ভিড় বেশি? সবারই দেখতাম বেশি, গ্রামেও ভিড় বেশি, বাইরেও ভিড় বেশি। আচ্ছা, মানে গ্রামের ভিড়ও আছে, বাইরের লোকের ভিড় বেশি আছে, তাই তো? আচ্ছা, আজকে কেমন ভিড় হয়েছে? আজকেও ভালোই ভিড় হয়েছে। আচ্ছা, দোকানের সামনে দাঁড়িয়ে আছেন, কি কিনছেন? দিদির একটা সানগ্লাস দেখছি। আচ্ছা, কেমন আনন্দ করেন এই পুজোকে কেন্দ্র করে? খুব ভালো আনন্দ হয়। ভালো আনন্দ করেন? আনন্দে আবার নাচেন না তো? হ্যাঁ হ্যাঁ, তো অবশ্যই আনন্দ, কিন্তু মনে হয়তো নাচে, সবার প্রকাশ্যে নাচে না, তাই তো? যাক, আজকে কি হচ্ছে এখানে, অনুষ্ঠান কি হচ্ছে পাশে? ফাংশন আছে। আচ্ছা, এই যে মণ্ডপ পাশে আমি দেখছিলাম যে স্টেডিয়াম, এই মণ্ডপটা কেমন হয়েছে কি বলবেন? মণ্ডপটা খুব সুন্দর হয়েছে। মেন্টাল হসপিটাল কেমন হয়েছে? মেন্টাল হসপিটালটাও ভালো হয়েছে, তার থেকে আগে যে আরেকটা হয়েছে সেটাও খুব ভালো হয়েছে। মেন্টাল হসপিটালে ঢুকে কতটা হেসেছেন? এখনো পর্যন্ত মেন্টাল হসপিটালটা বাইরে থেকেই দেখা হয়েছে, আজকে যাওয়ার সময় মানে প্রচন্ড ভিড়, তো হ্যাঁ। এই জন্য আমরা এখানে ডাইরেক্ট চলে এসেছিলাম, যাওয়ার সময় ওখান দিয়ে যাবো। আচ্ছা, মেন্টাল হসপিটাল একটা থিমের নাম, অবশ্য সেই থিমটাতে মানে ঢুকলে অবশ্য যারা ঢুকছে তারাই কিন্তু হেসে একদম গড়াগড়ি খাচ্ছে, এমনটা আমি দেখে এসেছি, সেই জন্যই বললাম। কি নাম আপনার? আমার নাম রিস্তা চক্রবর্তী। আর কাদের সাথে বেরিয়েছেন আজকে পুজো দেখতে? দিদিদের সাথে। আর কি কেনা হবে? দেখা যাক কি কেনা হয়। আচ্ছা, কালকে কাদের সাথে বেরিয়েছিলেন? কালকে বাবা, মা, আমার ছেলে, স্বামী সবার সাথে বেরিয়েছি। অঞ্জলি কোথায় দিলেন? অঞ্জলি দিয়েছিলাম স্কুলে। আচ্ছা এখানে প্রাইভেট স্কুলে। আচ্ছা, কতগুলো ঠাকুর দেখলেন টোটাল? টোটাল প্রায় গ্রামে বাইরে করে অনেক ভিড় দেখা হয়েছে। আচ্ছা, এখানে কি কি দোকান রয়েছে মূলত? খেলার দোকান রয়েছে, কাপড়ের দোকান রয়েছে, নানা রকম সব জিনিসের প্রায় দোকান আছে। আচ্ছা, দোকান মানুষজন এলে ভালো লাগবে না খারাপ লাগবে? খুবই ভালো লাগবে। যারা কখনো আসেনি তাদের উদ্দেশ্যে কি বলবেন? আমি তো বলবো যে এখানে মানে পাথর বলো, উদয়নপুর বলো, মানে যাবতীয় যেসব জায়গাগুলো আছে তার থেকে কাঁকড়াইটা বেস্ট এখনো পর্যন্ত। সরস্বতী পুজো আচ্ছা এখানে যেভাবে সরস্বতী পুজো
সরস্বতী পুজো হচ্ছে, কিন্তু আমি এইভাবে কোথাও দেখি মানে এখানে বাপের বাড়ি না বাড়ি, শ্বশুর বাড়ি? হ্যাঁ, শ্বশুর বাড়ি। বাপের বাড়ি কোথায়? বাবার বাড়ি হচ্ছে 24 আচ্ছা, 24পুরে। এই যে এখানে মানে বিয়ের পর থেকে সরস্বতী পুজো দেখছেন, প্রতি বছরই কেমন লাগে মোটামুটি পুজো? আমি বিয়ের পর থেকে 2 বছর দেখছি, আমার তো 2 বছর বিয়ে হচ্ছে, 2 বছরই খুব ভালো লাগে, খুব এনজয় করছি। বাপের বাড়ির লোকজন এসেছে? হ্যাঁ, মা আসছে, কিন্তু মা বাড়ি কি নাম? মায়ের নাম বিজয়। আরও একবার নামটা জেনে নিলাম। যাই হোক, ভালো থাকবেন, আনন্দ করুন। থ্যাংক ইউ। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু খাবারের দোকানেও লাইন। দিদি ভাই কি খাচ্ছেন? কি খাচ্ছেন? কি খাচ্ছেন? কত টাকা প্লেট? 10 টাকা? 20 টাকা নয় তো? আচ্ছা, খাওয়ার সময় একটু ডিস্টার্ব করছি। পুজোয় কেমন আনন্দ করছেন একটু বলুন। ভালোই আনন্দ করছেন। কাদের সাথে এসছেন আজকে? আচ্ছা, কি নাম? আচ্ছা, খাচ্ছে না, বেশি কোশ্চেন করবো না। তো দেখতে পাচ্ছেন তো সকলে একবার বলুন প্রেমানন্দে হরি হরি বলে। ভালো বলুন। তো চলুন এটি জনপ্রিয় কৃষ্ণ দাদা কোথা থেকে আসছেন মেলা স্টল করতে? এখানে সঙ্গীত এবং কোথা থেকে আসছেন? ধারাসিমুল থেকে। কেনা বেচা কেমন হচ্ছে? মোটামুটি। গতকাল কেমন ভিড় ছিল, আজ কেমন ভিড় আছে? কি মনে হচ্ছে, ভিড় বাড়বে রাত বাড়লে? হ্যাঁ, কি করে ভাবছেন বাড়বে না? আর লোকজন আসছে বলছে সব কমেন্ট করে। যাই হোক, এই যে এখানে স্টল করছেন, কতটা মানে আনন্দ করেন এই স্টল করেও, স্টলের মাধ্যমে, কেনা বেচার মাধ্যমে? ভালোই। কি নাম? কি 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 আইটেম রয়েছে আপনার দোকানে? হ্যাঁ, পুতুল, সবই পুতুল, তাই তো? অনেক ধন্যবাদ। কথা বলছিলাম একজন দোকানের যে স্টল রয়েছে সেই স্টলেরই একজন ওনারের সাথে কথা বলছিলাম। টুসি কান্তি খুব ভালো লাগছে। তন্ময় বেড়া ভাই ফর্সা করে বল। যাই হোক, কমেন্টটা কিন্তু একটু অন্যরকম। ফর্সা করে বলা জানা নেই এরকম কোনো ল্যাঙ্গুয়েজ আছে কিনা। কমেন্টগুলো পড়বো অবশ্যই। টুসিকান্তি খুব ভালো লাগছে। তন্ময় বেড়া ভাই ফর্সা করে বল, সরি ফর্সা করে বল, এটা জানা নেই ল্যাঙ্গুয়েজটা। মিলন হাজরা কমেন্ট করেছে কাকড়াই পাচারুল হাওড়া। আচ্ছা, কাকড়াই বাড়ি। তাপস দেশাই মাই ভিলেজ অ্যান্ড 7 স্টার ক্লাবের মেম্বার আমি। আচ্ছা, এই যে পাশেই যে এখানে অনুষ্ঠান চলছে সেটা হচ্ছে 7 স্টার, ওনারই মেম্বার উনি। মিলন হাজরা লাভ ডিরেকশন দিয়েছে। প্রিয়াঙ্কা মাইতি নাইস। সবুজ বৌড়ি কমেন্ট করেছে, একটা আনন্দের একটা লোগো দিয়েছে। সনদ সামন্ত হাই হ্যালো। রঞ্জিত ধারা আওয়ার ভিলেজ, রঞ্জিত ধারা দারুণ। আচ্ছা, প্রদীপ বিশ্বাস কমেন্ট করেছে মুর্শিদাবাদ থেকে দেখছে। তন্ময় বেড়া এটা কোথায়? এটা হচ্ছে হাওড়ার উদয়নারায়ণপুর থানার অন্তর্গত কাকড়াই গ্রাম, আর সেখানেই চলছে। তো এখানে কিন্তু অনেকগুলো পুজো হয়, অনেকগুলো থিম রয়েছে, প্রত্যেকটা থিমই কিন্তু ইন্টারেস্টিং থাকে। অবশ্যই এলে আপনাদের ভালো লাগবে, এটুকু বলতে পারি। এরকম কিন্তু গোটা গ্রামটা কিন্তু লাইটিং রয়েছে, গোটা গ্রামের কোনো অংশ ফাঁকা নেই মোটামুটি রাস্তা যেখানে এরকম লাইটিং নেই। আমার মনে হচ্ছে আমি রাজাটির জগদ্ধাত্রী পুজোর মণ্ডপে চলে এসেছি, সেরকম মনে হচ্ছে অনুভূতি। কিন্তু মল্লিকা কাঁড়ার খুব ভালো লাগছে। অবশ্যই কারো কিছু কমেন্ট থাকলে অবশ্যই করতে পারেন, কমেন্টগুলো পড়বো, আমি চেষ্টা করব। দেখতে পাচ্ছেন রাস্তাতে মোটামুটি ভিড় রয়েছে।
সুভাষিস পম্পা কেমন আছেন দাদা আপনি? হ্যাঁ আমি ভালোই আছি, তুমি কেমন আছো? ভিড় রয়েছে দেখতে পাচ্ছেন। বরুণ সামন্ত, গুড জব দাদা। দেখতে পাচ্ছেন মানে আমি দুটো মণ্ডপ ছিল ওখানে, দুটো থিম ছিল, সেটাকে দেখানোর চেষ্টা করেছি, পাশাপাশি রাস্তায় বেরিয়ে এসেছি। শুভজিৎ বেড়া, এটা কোন জায়গা? এটা হচ্ছে উদয়নারায়ণপুরের থানার অন্তর্গত কাঁকড়াই গ্রাম। কাঁকড়াই গোটা গ্রাম জুড়ে পুজো হচ্ছে, অনেকগুলি মণ্ডপ রয়েছে, বিভিন্ন মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড় দেখতে পাচ্ছেন। সেরকমই গতকাল পুরো জ্যাম লেগে গেছিলো, যেমন আমার কাছে খবর ছিল। আজকে মোটামুটি ভিড় রয়েছে, এই সন্ধ্যা সবে দেখতে পাচ্ছেন লাইন ধরে লোকজন আসছে, লাইন ধরে বেরিয়ে যাচ্ছে। কতদিন ঠাকুর থাকবে কমেন্ট করেছেন, কতদিন বলতে সুভাষিস পম্পা। কালকে মোটামুটি 8টা পর্যন্ত এলে দেখতে পাবেন, 7:30 কি 8টা, তারপর কিন্তু থাকবে না, তারপর কিন্তু বিজয় উৎসব শুরু হবে। সুভাষ সামন্ত খুব সুন্দর, অবশ্যই খুব সুন্দর, আমারও খুব ভালো লাগলো। দেখতে পাচ্ছেন গোটা গ্রাম কিন্তু লাইটিংয়ে, আলোকসজ্জায় কিন্তু সজ্জিত গোটা গ্রাম। কোন এলাকা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন। এরকম লাইটিং আছে লাইটিং সব মেরে দেবো না, একটা ছোটো করে নিতে হবে। লাইন নেওয়া হয়েছে, হ্যাঁ বলছি খবর করে না, তাহলে অফ করে দিচ্ছি। আর কাছাকাছি আর কিছু আসে না, দূরে না, বন্ধ করে দিচ্ছি। পাশে এইদিকে তো এখনো কিছুটা যেতে হবে মোটামুটি, তাহলে ওইগুলো এমনি নর্মাল করি খবর, তাহলে ওগুলো অফ করে দিচ্ছে লাইভে, ওগুলো খবরে দেখাবো। এরপরে আবার লাইটিং স্টার্ট, তাই তো?